সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হলো জামাই ষষ্ঠী, তো কোনো প্ল্যান ছিল না ভিডিও করার, তো এইবারই এসে মনে হলো একটু ভিডিও করি। আসলে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, পরশুদিনকে আমার ছুটি হয়েছে, মানে করিয়েছি আর কি। তো এখন শরীরটা অনেকটা ভালো আছে, আর এইদিকে মা গোছাগুছি করছে, আর দিদি তো এখানে ঢং মেরেই যাচ্ছে। মানে ও সচরাচর শাড়ি পরে না, যেদিনকে শাড়ি পরে সেই দিনকে ও পুরো পাগল হয়ে যায় নিজেকে দেখে নিজেই। ওইদিকে মা গোছাগুছি করছে, আর এইদিকে সব জিনিসপত্র রয়েছে। এখানের এই শাড়িটা দিদি মাকে দিয়েছে, আর এই জামাটা দিদি আর দাদা মিলে বাবাকে দিয়েছে। আর এইখানের এই যেই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমরা বাবার জন্য এনেছি, আর এই শাড়িটা মায়ের জন্য এনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু সবারটাই কেমন কি হয়েছে সব তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে এই দুটো গেঞ্জি ওই জামাইদের জন্য মা বাবা এনেছে। তো জামা প্যান্টগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এই ছিল আমার আর দিদির আজকের জামাই ষষ্ঠীর ফাইনাল লুক। তেমন একটা কিছুই পরিনি, গরমের ভিতরে আর যা গরম পড়েছে। এই তুই কি করছিস? এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে ক্যামেরা, এদিকে তাকা। হ্যাঁ, এই তো বাবা জানে কোনটা কার। ঠিক আছে। চালিয়ে দাও, শান খাওয়া। হ্যাঁ, প্রতি বেলা থাক, তাই তো? ওদিকে ছড়াই নিয়ে যাও, তাহলে তো চালিয়ে দাও। এইগুলো ঠিক আছে, তাহলে সব হচ্ছে। এই যে সেই গেঞ্জিটা দাও। ডাক্তার, তুমি ছানের পাশে দাদুর পাশে দাঁড়াবে কেন?
দিচ্ছি। না ওইটা বাবাকে দাও, এটা আমাকে দাও। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। এইবার তুমি বাবার হাত দিয়ে খাওয়া শুরু করে দেবে। আমি খাবো না গো, আমার বাইরে সব খাবার বন্ধ, তোমরা খাও। তো এইদিকে মার রান্না বান্না প্রায় কমপ্লিট, মানে অনেকটাই হয়ে গেছে প্রায়। আর এই যে এইদিকে দিদি ড্রেস চেঞ্জ করে চলে এসছে, ওরা বসে রয়েছে। বাবা এখানে মনে হয় ফোনে গ্যাস বুক করছিল, আমিও চেঞ্জ করে নিয়েছি, যা গরম। তো তারপর এইদিকে রান্না বান্না মায়ের কমপ্লিট হয়ে গেছে। মা এখন দুই জামাইয়ের জন্য থালা সাজিয়ে দিচ্ছিল। কি হবে পেঁয়াজ করে যাবে। তুই একবার উড়ে যা। ডাক দে ওদের। তো এখন ওরা খেতে বসে পড়েছে দুজনাই। আর এইদিকে দেখো জামাইবাবুর রুমালটা পেয়ে দিদি সারা গা হাত পা নোংরা মুছে দিচ্ছে শয়তানি করে, ও খুব শয়তান হয়ে যাচ্ছে দিন দিন। আর এইদিকে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি, মা আমাকে আগেই খাইয়ে দিয়েছে, এখন বসে বসে আমি চাটনি পাঁপড় খাচ্ছি। আর বিড়ালটা দেখো এখানটাতে ঘুমাচ্ছে, তাকাচ্ছে, খুব শয়তান, এও শয়তান আমার দিদির মতো, আসলে দিদিরই তো বিড়াল। আর এইদিকে দেখো তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠে দেখি বাইরের এই অবস্থা ওয়েদারের। তো এখন মনটা কেমন লুচি লুচি মাংস মাংস করছে। মাংস এমনিতে দুপুরেই তো হয়েছিল, লুচিটা হয়নি। তো এখন দেখা যাক। তো রান্নাঘরে এসে দেখি দিদি এখানে চাল মাপছে, ও বাসন্তী পোলাও বানাবে। আসলে আমরা বানালে না তেমন একটা ঠিক হয় না, মানে ও ভালো বানায়। আর এইদিকে সব মশলা টশলা গোছাচ্ছিল মাংসর জন্য। আর এখানে দেখো গাছ থেকে আম পড়েছে, কত আম পড়েছে, এগুলো সব আমাদের গাছের আম। আর দিদি ওখানে চাল মেপে নিচ্ছে। আর তারপর মা এদিকে চা বানিয়ে নিয়ে এসছে, এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেবো। আর দুই জামাই তো ওদের কাজে চলে গেছে, ওরা আবার রাত্রে আসবে, এসে খেয়ে দিয়ে আমি আর ও বাড়ি চলে যাব। আর দিদি জামাইবাবু থাকবে, আসলে ও বেশি না গরম সহ্য করতে পারে না, তার জন্য বাড়ি চলে গেছে। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই। পোলাও হবে, বাসন্তী পোলাও। যে কি বলে ওই জায়ফল জয়ত্রীর গুঁড়ো রয়েছে না, ওই জয়ত্রীটা না ফুড কালারের মতো রং হয়েছে। দেবে না বলেছে, তোমাকে দেবে না আমুল। এই যে মনিকা চুপ করে বসে আছে এখানে, আবার দেখছে। একটু হাই করো ম্যাও। এইগুলো আগে এত নুন দিত না, এখন একটু বেশি নুন দেয়। তারপর আমরা চা খেতে খেতে চারজনে মিলে একটু গল্প করছিলাম সারাদিনের বিষয় নিয়ে, এমনি অন্যান্য বিষয় নিয়ে। ম্যাও এই তুই কি খেয়ে নিচ্ছিস? ও অনেক জ্বালাচ্ছে, সেই তখন থেকে ও অনেক জ্বালাচ্ছে। তো সারাদিনের ঝামেলায় তেমন কিছু করতে উঠতে পারিনি বলে রাতে একটু স্কিন কেয়ারে আমি ব্যস্ত হয়ে পড়েছি এখন। কোথায় রে? তুই যে মালটা বেরো ওখান থেকে। এই বিড়াল, তুই এখানে কি করছিস? তো এখন এইদিকে মা ময়দা মাখাতে ব্যস্ত হয়ে পড়েছে, এখানে আস্তে আস্তে মাংস হচ্ছিল। আর এখানে দিদির বাসন্তী পোলাও কমপ্লিট হয়ে গেছে, ও একটু টেস্ট করার জন্য আমাকে দিচ্ছিল।
তো ওখানে মাংসটা প্রায় হয়ে গেছে। তো এই যে ছিল বাসন্তী পোলাও কমপ্লিট। আর এই পাশে মা মাংস হওয়ার পরে কিছুক্ষণ মাংসটা একটু এরকম ঢাকা রাখে, তাতে নাকি বেশ ভালো হয়, নরম হয়। আর এই পাশে তো ময়দা মাখিয়ে রেখে দিয়েছে, ওরা যখন আসবে খাওয়ার সময় গরম গরম ভেজে দেওয়া হবে। আর এই পাশে মা রান্না বান্না করে কষ্ট হয়ে গেছে বলে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, শুয়ে পড়েছে মা। আর এইদিকে দিদি এখন গা হাত পা ধুতে যাচ্ছে। আর এখন দেখো এই যে ইনি চলে এসেছে, আর দাদা বলল যে আসতে একটু দেরি হবে। তো ও বললো আসছে, মানে আধা ঘন্টা মতো টাইম লাগবে। আর দেখো এখন হাওয়া হচ্ছে ছাদের উপরে, আমি আর ও দুজনাই বসে রয়েছি। আর দিদি এসছিল, তার কিছুক্ষণ পরে দিদি এসছিল। আর ও এখন ফোন ঘাঁটছে বসে বসে। আর এরপরে দাদা চলে এসছে, মানে জামাইবাবু। ও আবার আমাদের জন্য গন্ধরাজ মোমো নিয়ে এসছে। আমি আর দিদি মোমো খেতে খুব ভালোবাসি। তো এই হলো মোমো, তো চলো মোমোটা খেয়ে নিই। খেয়েছিসটা কি? এই বেরো, আগে বেরো। তো দেখো বিছানা কমপ্লিট। এই পাশে এই ঘরে দাদাও চলে এসছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে এই যে এখন একটু বসে গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমার পাশে থাকো। বাই বাই, আসবো একটা নতুন ভিডিও নিয়ে।